আমার হাত কাঁপতেছে, লিটারালি কাঁপতেছে ভাই, বিশ্বাস করেন আমার হাত কাঁপতেছে। অনেকে বলবেন কি হয়েছে, তো দেখুন আমার হাত কাঁপতেছে ভাই, বিশ্বাস করেন আমার হাত কাঁপতেছে। আমি এখনো দুপুর পর্যন্ত কিচ্ছু খাইনি। আর দেখুন আমার এখানে সমস্যাটা কি হয়েছে, মুরগির বাচ্চাগুলো দেখুন ছড়িয়ে ছিটে কীভাবে রয়েছে। তো এগুলো কিন্তু সমস্ত কিছুই করেছে কুকুর এসে আমার আজকে প্রায় 30 থেকে 35 পিসের মতন মুরগি কিন্তু মেরে ফেলেছে। তো এটা দেখার পরে বিশ্বাস করেন আমার এতটা খারাপ লাগতেছে যা বলার মতো না। দেখুন মুরগিগুলো অনেকটা ভয় পেয়ে রয়েছে ঘরের ভিতরে। আর আপনাদেরকে আমি চেয়েছিলাম যে ভালো একটা ভিডিও দিতে বা ভালো কিছু দিতে, কারণ অনেক দিন যাবৎ কিন্তু আমি ভিডিও দিতেছি না, যার কারণ হলো আমার পরীক্ষা চলতেছে, যার কারণে আমি ভিডিও করতে পারতেছি না। কিন্তু এই ভিডিওটা আজকে না করে আমি থাকতে পারলাম না। যা হয়েছে আমার সাথে বিশ্বাস করেন খুবই খারাপ লাগতেছে, প্রায় 30টা মুরগির মতন। আর চেয়েছিলাম আমি একসাথে আপনাদেরকে ভালো একটা ভিডিও দিতে এই মুরগি নিয়ে, যে মুরগিগুলো কীরকম হয়েছে বা মুরগিগুলোর সাইজ কীরকম হয়েছে, কতদিনে কত বড় হয়েছে, সমস্ত কিছু জানার ইচ্ছা ছিল। কিন্তু বিশ্বাস করেন ভাই সব কিছু মরে গেছে, সব কিছু। আমার কি বলবো, আমি এখনও দুপুরে কিছু খাইনি, কারণ এই মুরগিগুলো এক জায়গা থেকে আপনি আরেক জায়গায় ফালিয়ে দিতে হবে যেহেতু। তো আমি দুপুরেই কিন্তু প্রায় আরও 2 ঘন্টা আগে এই মুরগিগুলো মেরেছে, তো আমি সরাতে পারিনি। কারণ এখানে মাঠ দিয়ে আপনাদেরকে আমি দেখাই, দাঁড়ান দেখাই, এই মাঠ দিয়ে দেখুন, এই মাঠের ভিতরেই কিন্তু মুরগিগুলো চলে গেছিলো উড়ে। আর এখান থেকে যেহেতু মুরগিগুলো আপনার ঘরের ভিতরে ছিল, তো ওরা কিন্তু এই মাঠটা চিনেও না, এখান থেকে এটুক, কিন্তু তারপরেও কিন্তু এই জায়গাটা ওরা চিনে না, এই কারণে কিন্তু ওরা আসতেও পারেনি। তো ওখান থেকে দাবড়ায় অনেকগুলো মুরগি আনা হয়েছে, কিন্তু দেখুন মুরগিগুলো আর এইগুলো এইভাবেই পড়ে রয়েছে। এইগুলো বিশ্বাস করবেন না, এক একটা মুরগি এক একটা স্বপ্নের মতন লাগতেছে আমার কাছে, যে আমার এক একটা স্বপ্ন নষ্ট হয়ে গেছে, এতটা খারাপ লাগতেছে। এখানে হয়তো আপনার 30 পিস এখানেই আছে মুরগি আপনার, আমি যেটুকু গুনে দেখেছি। এই ভিডিওটা করতাম না, তারপর আবার ভাবলাম যে না করা দরকার। দেখুন হায় আল্লাহ, দেখুন এই মুরগিটা দেখুন, এই 3টা মুরগি 4টা মুরগি কিন্তু 1 কেজি প্লাস হবে, 1 কেজি প্লাস। দেখুন এটা উঁচা করা যাচ্ছে না, এতগুলো। এই এক একটা মুরগি, হ্যাঁ আল্লাহ মাফ করো। দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন কি একটা অবস্থা। আর 3 থেকে 4টা কুকুর এসেছিল, মুরগিগুলো কিন্তু 1 ফুটা ওরা খায়নি। ওরা 2টা মুরগি নিয়েও গেত, তাও একটা সান্ত্বনা দিতে পারতাম মনকে। ওরা কি করেছে, মুরগিগুলোকে একটা করে কামড় দিয়েছে, দেখুন একটা করে কামড় দিয়ে মুরগিগুলোকে মেরে ফেলেছে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ আল্লাহ, এই যে কতগুলো যে ফালাবো, আর দেখেন হায় রে, এই যে বিশ্বাস করেন ভাই খুবই খারাপ লাগতেছে খুব। এখানে এগুলো মুরগি না, আমার স্বপ্ন শেষ। আমার এখন কিন্তু মুরগির প্রতি পুরো এই হায় রে আল্লাহ রে, মুরগির প্রতি পুরো মনটা মরে গেছে, যে এই মুরগি আমার এখন রাখতেই মনে চাচ্ছে না। অল্প কিছু মুরগি আছে, আর অল্প কিছু। আর আগে আমি আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে মুরগিগুলো যে অসুস্থ হওয়ার কারণে প্রথমেই কিন্তু মারা গেছে আমার প্রায় অনেকগুলো মুরগি কিন্তু অসুস্থর কারণে মারা গেছে। আর এই মুরগিটা কিন্তু বাঁচবে না, এটাকে কামড় দিয়েছে, তো একটু পরে ফালিয়ে দেবো, কারণ এখানে আমার যেহেতু বাচ্চা, তো এই কারণে ফালালাম না ওটা এখনো। আর দেখুন কতগুলো মুরগি, এখানে প্রায় 35 পিস, 35 পিসের মতন, 35 পিসের মতন, 36 সবগুলো কিন্তু মারা গেছে। আর কি বলবো বলেন, খুবই খারাপ লাগতেছে। আমি দুপুরে এখনো খাবার পর্যন্ত খাইনি, মুরগিগুলো দাবিয়ে এখানে এনেছি, তারপরে খুবই খারাপ লাগতেছে, আমি দুপুরে এখনো খাইনি। তো এইটুকু বলার ছিল যে একটি ভুল সারা জীবনের কান্না, কারণ আমি একটু জায়গায় কেবল বাচ্চাগুলোকে ছেড়ে আপনার কিছুক্ষণের জন্য, যে বাচ্চাগুলো ছেড়ে কিছুক্ষণের জন্য আমি বাসায় গিয়েছি, যেহেতু আমার পরীক্ষা। তো আমি ভাবলাম যে 2টা কিছু পড়ে নিই, প্যারাগ্রাফ বা কিছু একটা পড়ে নিই,
তো পরবর্তীতে এসে মুরগিগুলো ধরে রাখবো। তো ওর ভিতরেই বিশ্বাস করে না 4 থেকে 5টা কুকুর এসে দেখি ভিতরে এসে মুরগিগুলো খাচ্ছে আর মারতেছে। ওরা কিন্তু খাচ্ছে না, খালি কামড় দিয়ে মেরে ফেলতেছে। তো এটুকুই বলার, খুবই খারাপ লাগতেছে ভাই, খুবই। তো আপনারা মুরগি যদি ছাড়েন অবশ্যই চেষ্টা করবেন একটু দেখে রাখার আর চারিপাশ ঘিরে দেওয়ার। আমার একটা ভুল ছিল, সেটা হলো আমার গেটটা আটকানো ছিল না। এটা আমার ভুলও বলা যায় না, কারণ গেটটা যেহেতু আটকানো থাকে, আবার ওখান দিয়ে অনেক লোক যাওয়া আসা করে কম বেশি, তো আটকানো হয়নি আমার। ওই ক্ষেত্রে সকলে গিয়েছে, আমি আটকে রেখেছিলাম, কিন্তু ওখানে টান দিয়ে হয়তো কেউ খুলে ফেলেছে যাওয়ার কারণে, হয়তো স্কুলে এদিকে। তো ওই ক্ষেত্রে কুকুরগুলো ঢুকে পড়েছে। আর এই নেটটা ছিল, নেটের উপর দিয়ে ওরা ডিঙিয়ে চলে এসেছে, যা বিশ্বাস করা যায় না। উপর দিয়ে ওই যে আর নীল নেটের উপর দিয়ে কিন্তু চলে এসেছে মুরগিগুলো, আর মুরগিগুলোকে মেরে ফেলেছে এই কুকুরগুলো। প্রায় 4টা কুকুর ছিল, ভিতরে একটা এসেছে, ভিতরে একটা কুকুর এসে দেখেন কি করেছে। বাপরে বাপ, বাপ বাপ, দেখেন কি একটা অবস্থা, খুবই খারাপ লাগতেছে। আমি দেখেন উঁচা করতে পারতেছি না, এতটা ভার এখানে না হলেও আপনার 7 কেজি 5 কেজি বা 10 কেজির কাছাকাছি হয়ে যাবে। মানে আপনার 2টা মুরগিতে আধা কেজি প্লাস, 3টা মুরগিতে দেখা যায় 1 কেজি হয়ে যাচ্ছে, এরকম হয়ে গেছে মুরগিগুলোর ওয়েট। আর এই অবস্থায় মুরগিগুলো মারা গেছে, খুবই একটা দুঃখজনক বিষয়। তো কি বলবো, তো সকলে আমার জন্য দোয়া করবেন, এছাড়া আর কিছু বলার নেই আপনাদের। আর এই বাচ্চাগুলো যেন আল্লাহ সুস্থ সবল রাখে, সকলে একটু মাশাআল্লাহ বলবেন। এমনিতেই দেখা যাচ্ছে একটার পর একটা বিপদ এসে যাচ্ছে, আর আপনাদেরকে আমি বলে বোঝাতেও পারবো না আমার কতটা খারাপ লাগতেছে। আপনারা হয়তো অনেক মনে করতেছেন ভাই আপনার মুরগি মারা গেছে, আপনি তো বিন্দাস ভিডিও করতেছেন। ভাই ভিডিও যদি করার ইচ্ছা থাকতোই তাহলে এতদিনে কিন্তু আমি ভিডিও করতে পারতাম। আমার চ্যানেলে কিন্তু মনিটাইজেশন চলে এসেছে, তারপরেও কিন্তু আমি ভিডিও করতেছি না, কারণ যেহেতু আমি ব্যস্ত। আর ভিডিও করা কিন্তু আমার মূল পেশা না, এটা থেকে আপনাদেরকে কিছু একটা তথ্য দেওয়ার চেষ্টা করি। তো এটা কি জাস্ট, এছাড়া কিন্তু আর কিচ্ছু না, বিশ্বাস করেন, এছাড়া আর কিচ্ছু না। কিন্তু এটা আমার সাথে একটা খুবই খারাপ কিছু ঘটে গেছে, কিন্তু চেয়েছিলাম ভালো কিছু আপনাদের সাথে নিতে বা দেখাতে, কিন্তু খারাপ হয়ে গেল। এবার আমি জানি না যে কি হবে, এমনিতেই লসের উপরে আছি, তারপরে এতগুলো মুরগি আমার বলতে পারি না, এক কথায় বুক ফেটে কান্না আসতেছে, এরকম একটা অবস্থা। আর মুরগিগুলো এখান দিয়ে, এই দেখুন, ওই দেখেন একটা মুরগি দেখতে পাচ্ছেন, আমি জানি না, ওই যে সামনে দেখুন মুরগিগুলো এর ভিতর দিয়ে কিন্তু ঘুরতেছে। তো ওটাকে এখন আমি আনতে যাব। তো আপনারা সকল সাথে থাকুন, দেখুন আপনাদেরকে নিয়ে আসতেছি। দেখেন তাহলে তো বলেন আপনারা, এর ভিতরে যাওয়া খুব কষ্ট, আর সাপের ভয়, বিশ্বাস করবেন না। ওখানে ওই যে দেখুন দাবার দিল, হাস যা, হাস হাস যা যা, হাস কোথায় গেল, হাস ওই যে ও মুরগিটা কিন্তু পাচ্ছি না, এর ভিতরে ওইদিকে গিয়েছে কিন্তু পাওয়া যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে, ওটা পাবো কি আমি জানি না। দেখেন ওর ভিতরে কিন্তু এই যে আরেকটা মুরগি চলে এসেছে। তো এটাকে আমরা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, কারণ দেখা যাচ্ছে কুকুর এলে আবার ওইগুলো সমস্যা করবে। দাঁড়া, হাস হাস, যা যা, দেখতেই পাচ্ছেন। তো সারাদিন এইভাবেই কিন্তু আমার চলে যাচ্ছে, দেখা যাচ্ছে দুপুর থেকে একটু ধরেন বিকালের দিকে এরকম হয়েছে, আমি এসে দেখি কুকুরে বাচ্চা মারতেছে। তো খোঁজার পরবর্তীতে অল্প কিছু পেয়েছি, আর বেশিরভাগ বাচ্চা কিন্তু এখানে রয়েছে। তো কি করবো আমি বুঝতে পারতেছি না। দেখুন এই বাচ্চাগুলো এখন ফালাতে হবে, তো এগুলো কিন্তু ওই পাশে ফালিয়ে দেবো, আর ওই পাশে। আর দেখি যদি বাচ্চাটা একটু পায়, একবার খুঁজে দেখি। না, এদিকে পাওয়া যাবে না বাচ্চা। তো যাই হোক,
আমার কাজ আজকে খোঁজা, কিচ্ছু করার নাই। তা যাই হোক, দেখেন ভাই ওই বাচ্চাটা খোঁজার জন্য যেখানে আবার লাঠি নিয়ে এসেছি। আসলে কি যার হয় সেই বুঝে। আপনারা দেখুন এর ভিতরে বাচ্চা থাকতেও পারে। যা কিন্তু ওই বাচ্চা পাওয়া যাবে না। মুরগিগুলো এখন ভাই নিয়ে যেতে হবে, নাহলে দেখুন এতটাই ভার, এই কষ্ট হয়ে যাচ্ছে। এই আস্তে দূরে না ফেলে তো দেখা যাচ্ছে আমার বাসায় থাকা কষ্ট হয়ে যাবে। এগুলোকে এই পাশে খালিয়ে দিতে হবে। ভিতরে দেখুন এখানে আছে অনেকের কাছে এটা শুধু মুরগি, আর আমার কাছে একটা স্বপ্ন। আমি আমার একটা স্বপ্ন ছুঁড়ে ফেলাতেছি। বিশ্বাস করেন না ভাই, খুবই খারাপ লাগতেছে, খুব। এখানে মুরগিগুলো হাতে আল্লাহ, এগুলো এখানে ফালিয়ে দিয়েছি। এখন মনে করেন আপনার এগুলো শিয়ালে, এখানে অনেক শিয়াল আছে, তো ওইগুলো কিন্তু এদেরকে খেয়ে ফেলবে। তো এইখানে আর গন্ধ হবে না। প্রথমে মাটি চাপা দিতে চেয়েছিলাম, তো আর দিলাম না এইভাবে, যে কত কষ্ট করাচ্ছে এখানে যেতে ফেলে দিই। ওই ক্ষেত্রে আর পশু পাখি খেয়ে ফেলবে, যেহেতু এগুলো মরেই গেছে, তো কেউ খেলে তার কোনো সমস্যা নেই। অনেকগুলো মুরগি ভাই, অনেক। আমার ফালাতেও কষ্ট হইতেছে দেখেন। আর মুরগির ভিতর দিয়ে বিশ্বাস করেন না, এখনো এর ভিতরে খুঁজতে পারে এখনো 10-20টা মুরগি পাওয়া যাবে, কিন্তু কেমাই খুঁজুম কেন, যেই জঙ্গল এর ভিতরে খোঁজা সম্ভব না। পরে দেখা যাবে একটা মুরগি খুঁজবে, আমার এবার আবার হসপিটালে নিতে হবে সাথে কামড় দিলে। এর থেকে ভালো যা পাইছি ওটুকু শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে এর চেয়ে বড় ক্ষতি হইতে পারতো, যেহেতু দেখা গেছে যে এখানে প্রায় 1-150 মুরগি ছিল, যদি আরও মারা গেছে, কিছু করার ছিল না। তো এই জন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আর আপনারা সকলেও দোয়া করবেন। তো যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।